নমস্কার বন্ধুরা, আমি রাখি চলে এসেছি আমার সারাদিনের খুঁটিনাটি নিয়ে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন আজকের দিনটা শুরু করি। আজকের দিনটা সকাল সকাল 2 কাপ গরম চা নিয়ে সকালের মিঠে রোদে একটু গা সেঁকে নিচ্ছি। সকালটায় বেশ ঠান্ডা পড়েছে। হৃদের বাবা দুজনেই ঘুমাচ্ছে, আমি আর মা উঠে পড়েছি। তাই আমার আর মায়ের চাটা নিয়ে চলে আসলাম বাইরে বারান্দায়। এখন দুজনে মিলে চা খাবো। আজকে রবিবার, তাই দিনটা একটু ধীরে সুস্থেই একটু ঢিমে তালেই চলবে। তা চলুক না, মাঝে মধ্যে এরকম স্লথ গতিতে চলতে তো ভালোই লাগে, তাই না? প্রত্যেক দিনের হুটো পাটা দৌড়াদৌড়ি বাদ দিয়ে যদি মাঝে মধ্যে একটু শামুকের মতো চলতে পারি, তাহলে ক্ষতি কী? তো বিস্কুট খেতে গিয়ে দেখলাম কৌটোতে বিস্কুট ভরা ছিল না। আর এই বিস্কুটটা অনেক দিন খাইনি, মাঝে মধ্যে স্বাদ বদলেরও দরকার আছে, কি বলুন আপনারা? তো এই বিস্কুটটা মাকে বললাম এই বিস্কুটের প্যাকেটটাই কাটতে। দুজনে মিলে বিস্কুট খাচ্ছি চা দিয়ে। আর গরম গরম চা খেতে খেতে শীতের সকালবেলায় আমার গাছগুলো আপনাদেরকে একটু দেখায়। গাছগুলো বেশ ভালোই কুড়ি এসেছিল জানেন, কিন্তু এই যে হনুমান প্রত্যেক বছরের মতো এবছরে যখনই গোলাপ গাছের কুড়িগুলো থেকে ফুল ফুটবো করে, ঠিক সেই সময়তেই হনুমান এসে সব কুড়িগুলো খেয়ে নেয়। আর এই গাছে যে এত পরিমাণে ফুল হয়েছে, গাছটার দিকে তাকাতেই ভালো লাগছে। একসঙ্গে 21টা ফুল হয়েছে জানেন, আর কত কুড়ি এসেছে। কিন্তু ফুলগুলোর সাইজটা খুব বেশি বড় না, খুব ছোট ছোট, কিন্তু অনেক ফুল হয়েছে। আর এই যে আমার একদম পদ্ম গোলাপ, যাকে বলে পদ্ম ফুলের মতো বড় হয়, কিন্তু শেপটা খুব একটা ভালো না। আর এটাতেও তাই প্রচুর কুড়ি এসেছিলো। এই যে এইগুলো সব হনুমান ওই পাঁচিরটায় বসে আর সব কুড়িগুলো খেয়ে নেয়। ফুল ফোটার আগে আমার সব শেষ। যাই হোক, এবার চন্দ্রমল্লিকা কিছু দেখাই আপনাদের। চন্দ্রমল্লিকাগুলো এবার ঠিকঠাক যত্ন করতে পারিনি, আমার একটু ভুলের জন্যই। যদি আগস্টের ওই টাইমটা একটু চারা দিতাম, তাহলে গাছগুলো বেশ সুন্দর শেপে আসতো, শেপে আনতে পারতাম। তো ভেবেছি যে সামনের বছর ঠিকঠাক মতো চন্দ্রমল্লিকাগুলো তৈরি করব। আর এই যে এই কালারটাও খুব সুন্দর, আর ফুলটা অনেকটা বড়। আর হলুদ যেটা হয়েছে একদম ছোট ছোট ঘাস ফুলের মতো, ওটা দেখতেও খুব সুন্দর লাগছে। হৃদ তো রোজ দিন সেরিগ্রো খায়, তো মাঝে মধ্যে ওকে একটু সেরিগ্রো বাদ দিয়ে ওই একটু ম্যাগি বা একটু ডিম টোস্ট করে দিই। তো আজকে ওকে বললাম কী খাবি, বললো ডিম টোস্ট খাবো। তো সেই জন্য একটু ব্রেডটা সেঁকে নিচ্ছি তাওয়াতে, ওকে একটু ডিম টোস্ট বানিয়ে দিই। ব্রেডগুলো দেখেছেন কি অবস্থা, বাড়িতে ব্রেড রাখার উপায় নেই। ব্রেডগুলো প্যাকেটটা খুলবে, খাবে না, ওর মধ্যে আঙুল ঢুকিয়ে ওগুলোকে ফুটো করে নেয়। আর আজকে ওর গান আছে, তো ভাবলাম যে একটু এই ডিম টোস্টই করে দিই, পেটটা অনেকক্ষণ ভরা থাকবে, বাড়ি আসতে দেরি হবে। ও সকালবেলায় 10:30টার দিকে ভাত খায়, তো আসতে যদি দেরি হয়, তো এই জন্য একটু ভারী খাবার দিচ্ছি। কে খাবে? সস লাগবে নাকি? সস লাগবে, তাহলে দাও, এখানে রাখো। অনেকগুলো দিয়েছে তো, এইগুলো আমি একা একা কি করে খাবো? একা কেন খাবে? তাহলে শেয়ার করতে হবে। হ্যাঁ, তাই তো, সত্যি। তাহলে গরম আছে, হাত দিও না, সস দিয়ে দিচ্ছি, তারপরে খেও। মা দাঁড়াও, আগে আমি ঘুরিয়ে রেখে তুমি কতটা দিয়েছো। 1 2 3 1 2 3 4 4টে দিয়েছো। কেন? তাহলে কার কার হবে ওই 4টে? তোমার, আমার, ঠাম্মি আর বাবার। কিন্তু আমরা তো 1 2 3 4, হ্যাঁ আমরা তো মাত্র 4 জন। হ্যাঁ, আমরা 4 জনের, ওখানে 4টে আছে, তাহলে সবার হয়ে যাবে। শেয়ারিং ইজ কেয়ারিং। চলো সস দিয়ে দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, শীতকাল না আমার বড্ড ভালো লাগে। শীতকালের অনেক অ্যাডভান্টেজ আছে। শীতকালে আপনি রোদে বসে বসে ছাদের উপরে একটু গল্পের বই পড়লেন, একটু কমলালেবু খেলেন, বা দুপুরের খাবারটা ছাদে বসেই খেয়ে নিলেন। তো রবিবারের দুপুরে এই রোদে বসে বসে মাংস ভাত খেতে ভালোই লাগে। তো আমরা চলে এসেছি সবাই মিলে। মা বললো মা আর ছাদে আসবে না, তো আমি, হৃদ আর ওর বাবা 3 জনে চলে এসেছি। আজকে আমাদের হোটেলে আছে ডাল, সবজি,
চিকেন। তুমি কি খাবে? সবজিটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমি চিকেনই খাবো। এই যে ব্যস্ত মানুষ সারা দিনে পেপার পড়ার টাইম পায়নি, এখন সন্ধ্যাবেলায় চা খেতে খেতে পেপার পড়বে। আর এদিকে একজন অনেকক্ষণ পরে ফোন হাতে পেয়েছে, তাই ফোন দেখতে ব্যস্ত। কে নিয়ে এসেছে? কে নিয়ে এসেছে? মা, আমি একটু কফি খাবো। হ্যাঁ, এই বিড়াল, ও বিড়াল, বিড়াল, ও বিড়াল। আমি কোনো বিড়াল নাকি? তাহলে তুমি কি? আমি ওটা রিড কুকুর, আমার টুপি খুলে ফেলেছি বলে। কই দেখা তাহলে। ওকে, তো বিশ্বাসই করি না। ও মামা, মামা পাপ্পি তো দেখি, একটু পাপ্পিটা এসো এসো। আমার পাপ্পিটার নাকটা দেখি, বছো 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 বছো। ও মা, মা এটা তো পাপ্পি, কই কি কিউট। দাঁড়া, এখনো পাপড়ি তৈরি হয়নি। তো কানটা তো আরো কিউট। এই যে পাপড়ি দিয়ে দিই। এই টুপিটা ভালো লাগে তাই? ঠিক আছে, এবার কেকটা খেয়ে নাও। হ্যাঁ, ওরে বাবারে। দুপুরে আপনাদের বলছিলাম না শীতকাল আমার বড্ড ভালো লাগে। তো শীতকাল আরও একটা কারণে ভালো লাগে, যেটা বলা হয়নি, সেটা হচ্ছে শীতকালে ভালো ভালো খাবার খাওয়া যায় আর তৈরি করতেও ভালো লাগে। শীতকাল আসলে মনে হয় এটা খায় সেটা খায়, একটু ফ্রাইড রাইস, একটু বিরিয়ানি, একটু কড়াইশুঁটির কচুরি, আর আজকে ইচ্ছা করছে একটু আলুর পরোটা বানাতে। তো সেটাই এখন সন্ধ্যা ঠিক না, এখন বাজে ওই 8টা। তো সেটার প্রিপারেশান চলছে। একটু শুকনো খোলায় ওই জিরে আর ধনেটা একটু ভেজে নিলাম, তো সেটাই গুঁড়ো করে নিচ্ছি। আর সকালে যখন রান্না করছিলাম তখন একটু আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো সেটা আলু সিদ্ধ করে মেখে রেখে দিয়েছিলাম। আর এখন ওর মধ্যে মশলা টশলাগুলো, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, এইসবগুলো দিয়ে ভালো করে মেখে নেব। আর এটার যে ময়দাটা, সেটা আগেই, ময়দা না আটা দিয়ে করছি, তো যে আটাটা সেটা অনেকক্ষণ আগে মেখে রেখে দিয়েছি। ওর মধ্যে একটু লবণ, যেটা পরোটাতে করা হয়, মানে লবণ, সামান্য একটু চিনি, একটু তেল, এইসব দিয়ে ভালো করে ময়াম দিয়ে, ওর মধ্যে একটু জোয়ানও দিয়েছি, দিয়ে মেখে রেখে দিয়েছি। এদিকে চিকেনটাও গরম করে নিচ্ছি, কারণ চিকেনটা গরম করে রাখলে পরে পরোটা হওয়ার সঙ্গে সঙ্গেই সবাইকে দিয়ে দিতে পারবো। তখন পরোটা হয়ে গিয়ে চিকেন গরম করতে গেলে পরোটাটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য করে নিচ্ছি। আর মাকে বললাম তুমি পুরগুলো ভরে দাও, আমি বেলে নিই আর ভেজেও নিচ্ছি। আমার একটু মানে ভয় লাগছে, যদি পুরগুলো মানে আমি ভরতে গিয়ে তারপরে যখন বেলবো যদি বেরিয়ে যায়, সেই জন্য মাকে বললাম তুমি আস্তে আস্তে ভরো। আমি তো প্রথমবার আলুর পরোটা বানাচ্ছি, আগে কখনো বানাইনি, সেই জন্য ইউটিউবে ভরসা, ইউটিউব দেখে দেখে নিলাম কী করে কী করতে হয়, তো সেটাই করছি। মা বলছিল আলুটা ওই তেলে ভালো করে ভেজে যেরকম আলুর চোখা করে ওরকম করে নিয়ে করতে। ইউটিউবে এইটা দেখলাম যে ওই না ভেজেই, মানে সিদ্ধ আলু মেখে টেখেই করাটা, তো সেটাই করছি আজকে প্রথমবার এটা। আর আজ যদি ঠিকঠাক করতে পারি তাহলে পরের দিন মা যেভাবে বলেছি সেভাবে করে দেখব। তবে পরোটার আকৃতি দেখে আপনারা কিন্তু কেউ হাসবেন না, সে গোল হোক বা চৌকা বা ত্রিভুজ, পেটেই তো যাবে আর চিবিয়েই তো খাবো। যাক, জোকসে পার্ট, আমি না ঠিকঠাক মতো বেলতে পারি না, রুটিও মানে একদম গোল হয় না, তো যেরকম পারছি সেরকম করেই করছি। ওদিকে রিদ খেতে বসে গেছে, আর মাকে বললাম তুমি আর রিদ দুজনে খেয়ে নাও, তারপরে আমরা দুজন খেয়ে নেব। এই যে অনেকগুলো পরোটা করা হয়ে গেছে, আর দেখতে তো ভালোই হয়েছে, খেতে কেমন হবে দেখি। প্রথমে ভাবলাম আমি আর মা একটু খেয়ে দেখি কেমন হয়েছে, তো মাকে একটুখানি দিলাম, মা বললো খেতে দারুণ হয়েছে। তো এবার আস্তে আস্তে সবাইকে দিয়ে দিই খেতে। এই যে এখানে রিদ আর রিদের ঠামি খেতে বসে গেছে, ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে। ছেলের ভীষণ পছন্দ হয়েছে পরোটা, দুটো খেলো, আর ঠামিও খাচ্ছে ওখানে, বলছে মা আরও একদিন বানাবে। তো এবার আমি আর ওর বাবা দুজনেই বসে পড়ি খেতে। যখন কোনো জিনিস মানে খুব শখ করে বানানো হয়, তারপর যখন সেটার খুব প্রশংসা করে কেউ, তখন ভীষণ ভালো লাগে, তাই না বলুন? ভালো আছে মোজা? আমি মোজা পরবো না, এখন মোজা পরবো না,
না, একটু পরে তো ঘুমাবো। তাহলে ভিডিওটা আজকে এই অবধিই রাখছি। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।